হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা স্টোরি, একটা গল্প বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করব, ঠিক আছে? তো এর মাধ্যমে আমাদের হলো ফ্রি হ্যান্ড রাইটিংটা অনেক সুন্দর হবে। তো আমরা শুরু করি। এখানে দেয়া আছে অনেক বছর আগে কথা। এক গায়ে রাহুল নামে একজন গরিব কিন্তু সৎ ও পরিশ্রমী ছেলে বাস করত। আচ্ছা, আমরা যদি প্রথমেই করি, প্রথমে দেয়া আছে অনেক বছর আগে। অনেক বছর মানে মেনি ইয়ার্স, আগের কথা মানে অ্যাগো, অনেক বছর আগের কথা। তো আমরা লিখতে পারি মেনি ইয়ার্স ইয়ার্স অ্যাগো, মানে অনেক বছর আগে। হ্যাঁ, তারপর একটা গায়ে রাহুল নামে একজন গরিব কিন্তু সৎ ও পরিশ্রমী ছেলে বাস করতো। এখানে হলো ভার্ব আছে বাস করা, এটা হলো ভার্ব। তা এক গায়ে মানে এক গায়ের ইংরেজি হচ্ছে ইন দ্য ভিলেজ। ইন দ্য ভিলেজ ইন দ্য ভিলেজ। তো আমরা আমাদের হলো সেন্টেন্সের গঠন হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অবজেক্ট হয়। তো আমরা ইন দ্য ভিলেজ, তা ভিলেজের জন্য আমরা হলো সাবজেক্ট হিসেবে নিতে পারি দেয়ার। দেয়ার দেয়ার বা আমরা হলো দেয়ারের পর আমরা হলো ভার্ব নিব। তো এখানে ভার্ব আছে হলো বাস করতো মানে লিভড। এখানে ভি টু দেওয়ার কারণ হলো পাস্ট ফর্ম দেওয়ার কারণ এখানে বাস করতো বলছে, এটা হলো পাস্টের ঘটনা। হ্যাঁ, দেয়ার লিভড, কে বাস করতো? এ পুর পুর বাট অনেস্ট। এখানে কি বলছে? একজন গরিব কিন্তু অনেস্ট, সৎ। আহ, ও যেহেতু আছে আমরা অ্যান্ড দেব। অ্যান্ড অ্যান্ড হলো ওর ক্ষেত্রে ব্যবহৃত হয়। হ্যাঁ, অ্যান্ড পরিশ্রমীর ইংরেজি কি? হার্ড ওয়ার্কিং। হার্ড ওয়ার্কিং মানে পরিশ্রমী। হার্ড ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং কে ছিল? বয় ছিল, একজন ছেলে ছিল। হার্ড ওয়ার্ক পরিশ্রমী ছিল মানে হার্ড ওয়ার্কিং বয়। নাম কি ছিল? ওই ছেলেটার নাম ছিল নেম নেম রাহুল। ছেলেটার নাম ছিল না রাহুল। যেহেতু আমাদের এই পুরাটা সেন্টেন্সটাই হলো পাস্ট টেন্সে, ওই জন্য আমরা এখানে ভি টু ফর্ম ইউজ করছি, এখানে ভি টু ফর্ম ইউজ করছি। হ্যাঁ, তো আমরা হলো পরের পরের বাক্যে যাই। একদিন সে বাজারে যাচ্ছিল। একদিন সে বাজারে যাচ্ছিল। তো একদিনের ক্ষেত্রে আমরা কি নিব ইংরেজি? ওয়ান ডে। একদিন সে বাজারে যাচ্ছিল। কে যাচ্ছিল? রাহুল বাজারে যাচ্ছিল। ওয়ান ডে হি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট। যেহেতু এখানে হলো মার্কেটটা নির্দিষ্ট করে দিছে, এই জন্য দা বসছে। দা হলো কোনো কিছুকে নির্দিষ্ট করে। আর হলো ওয়াজ গোয়িং মানে সে গিয়েছিল, পূর্বে কোনো কাজ করতেছিল, এইরকম ক্ষেত্রে ওয়াজ গোয়িং বসে। হ্যাঁ, ওয়াজ বসে মানে পাস্ট টেন্স। পাস্ট টেন্স হিসেবে ওয়াজ বসে। ওয়াজ গোয়িং টু মার্কেট। পরের লাইনে যদি আমরা আসি, একদিন সে বাজারে গেল, তারপর হলো পথেই এক বৃদ্ধ মহিলাকে দেখতে পেল। পথেই একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পেল। দেখা, এখানে ভার্ব হচ্ছে দেখা। হ্যাঁ, পেল যিনি ক্ষুধায় কাতরাচ্ছেন। তাহলে প্রথম প্রথম অংশটা করি। পথেই মানে অন দ্য ওয়ে। দ্য ওয়ে, অন দ্য ওয়ে কী করলো? এক বৃদ্ধ মহিলাকে দেখতে পেল। তাহলে দেখতে পাওয়ার ইংরেজি কি? সি। পূর্বে সংঘটিত কোনো কিছু, ওটা পাস্ট টেন্স হয়। সি এর পাস্ট ফর্ম স। দেখতে পেলো স। অ্যান্ড কাকে দেখতে পেলো? অ্যান্ড ওল্ড ম্যান, ওল্ড ওয়েম্যান। ও এল ডি, ওল্ড ওয়েম্যান, WAMAN, ওল্ড ওয়েম্যান। তো একজন হলো বৃদ্ধ মহিলাকে দেখতে পেলো, যিনি কাতরাচ্ছেন, যিনি ক্ষুধায় কাতরাচ্ছেন। যিনি তো ব্যক্তিবাচক
ব্যক্তিবাচক কোনো কিছুর পরিবর্তে সাবজেক্ট হিসেবে হু বসে। WH হু কী করতেছিলেন? কাতরাচ্ছিলেন। পূর্বে কাতরাচ্ছিলেন মানে পাস্ট টেন্সে লিখতে হবে। ওয়াজ ট্রাম্বলিং। ট্রাম্বলিং মানে ট্রাম্বলিং মানে কাতরাচ্ছিলেন। কিসের জন্য কাতরাচ্ছিলেন? উইথ ক্ষুধার ইংরেজি হচ্ছে হাঙ্গার। তারপর একদিন সে হলো কি করলো, একজন হলো বৃদ্ধ মহিলাকে দেখতে পেল যিনি ক্ষুধায় কাতরাচ্ছেন। আচ্ছা, রাহুলের কাছে ছিল মাত্র এক মুঠো চাল, যা সে নিজের পরিবারের জন্য নিয়ে যাচ্ছিল। তা রাহুলের কাছে কোনো কিছু ছিল অর্থে হ্যাড বসে, কোনো কিছু আছে অর্থে হ্যাভ বসে, আর কোনো কিছু ছিল অর্থে হ্যাড বসে। তা রাহুল হ্যাড কি ছিল? মাত্র এক মুঠো চাল। কি ছিল? অনলি, যেহেতু মাত্র ইংরেজি অনলি, এক মুঠো চাল কি? হ্যান্ডফুল অফ রাইস। কি এক মুঠো চাল ছিল? হ্যাঁ, এক মুঠো চাল ছিল। কার জন্য নিয়ে যাচ্ছিল? যা মানে হলো কোনো বস্তুবাচকের ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে হুইজ বসে। হুইচ মানে যেটি কোনটি ছিল? রাইস কার জন্য নিয়েছিল? হুইচ কোনো কিছু নেওয়ার জন্য, ওটা হলো ইংরেজি হচ্ছে টেক, মানে নিয়ে যাচ্ছিল, নিয়ে যাচ্ছিল, ওয়াজ টেকিং। যেহেতু এটা হলো পূর্বে সংগঠিত হয়েছে, মানে পাস্টে সংগঠিত হচ্ছে, কোনো কিছু নিয়ে যাচ্ছে, ওয়াজ টেকিং। হ্যাঁ, টেকিং কার জন্য? ফর হিজ ফ্যামিলি। আচ্ছা, এই লাইনটা আমরা বুঝলাম। তো এরপর যেটা বলছে, কিন্তু নিজে কি? বাট বৃদ্ধার কষ্ট দেখে সে আর নিজেকে সামলাতে পারলো না। আচ্ছা, বৃদ্ধার কষ্ট দেখা, এটা এখানে ভার্ব, সাবজেক্ট নাই, এখানে সাবজেক্ট নাই। তো আমরা কি করব? বাট সিং কাকে দেখলো? বৃদ্ধার কষ্ট। দ্য ওল্ড উইমেন্স, বৃদ্ধার কষ্ট, এখানে বয়বিন্দির উচ্চারিত হয়েছে, বৃদ্ধার উইমেন্স সাফারিং মানে কি? কষ্ট। সাফারিং কষ্ট দেখলো, দেখে কি করলো? নিজেকে সে আর নিজেকে সামলাতে পারলো না। সে আর নিজেকে সামলাতে পারলো না? রাহুল আর নিজেকে সামলাতে পারলো না। তা হি মানে কি? রাহুল কুড মানে পারা, আর কুড নো লঙ্গার, সামলাতে পারলো না, কন্ট্রোল মানে কি? ম্যানেজ করা, সামলানো। তো নিজে সামলাতে পারলো না কাকে? হিমসেলফ, নিজেকে আর সামলাতে পারলো না। হি এবং হলো কী করলো? সামলাতে পারলো না এবং নিজের চাল তাকে দিয়ে দিল। নিজের চাল, কার চাল? নিজের চাল। কাকে দিল? বৃদ্ধাটাকে। হি গিভ মানে দেয়া, আর এখানে দিয়েছিল মানে কি? এটা পাস্টে আছে, পাস্টে থাকলে এটা গ্যাপ। কাকে দিল? বৃদ্ধাকে। বৃদ্ধার হলো অবজেক্টিভ ফর্ম কি? বৃদ্ধা হলো যেহেতু সি এর হলো অবজেক্টিভ ফর্ম সি, হার কি দিল? তার চাল। কার চাল? রাহুলের চাল। হিজ ওন রাইস। ওকে, ডান।